আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উন্নত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অপরিহার্য এবং এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার অবিরাম কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসছেন। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদীর মৃত্যু হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি আনবে। তিনি জোর দিয়ে বলেন যে একটি উন্নত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অপরিহার্য এবং এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার অবিরাম কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, অসম ও পশ্চিমবঙ্গে তার 2 দিনের কর্মসূচি এই সংকল্পকে আরও শক্তিশালী করেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে বাংলার জলপথের অপার সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কাজ করছে। এই স্তম্ভগুলোর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গকে উৎপাদন, বাণিজ্য এবং লজিস্টিক্সের একটি প্রধান কেন্দ্রে পরিণত করা যেতে পারে। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। केंद्र सरकार द्वारा बीते 11 वर्षों में श्यामा प्रसाद मुखर्जी पोर्ट की कैपेसिटी एक्सपेंशन पर बहुत बड़ा निवेश किया गया। इस पोर्ट की कनेक्टिविटी को बेहतर बनाने के लिए सागरमाला स्कीम के तहत भी सड़कें बनाई गई हैं। इसका परिणाम बीते वर्ष कोलकाता पोर्ट ने कार्गो हैंडलिंग के नए रिकॉर्ड बनाए हैं। প্রধানমন্ত্রী বলাগড়ে একটি অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানও চালু করেন। এই জলযানটি হুগলি নদী বরাবর শহরে নদী পরিবহন, পরিবেশ বান্ধব পর্যটন এবং যাত্রী পরিবহনে সহায়তা করবে। बालागढ़ में बनने वाला एक्सटेंडेड पोर्ट गेट सिस्टम हुगली और आसपास के इलाकों के लिए नए अवसरों का द्वार खोलेगा। इससे कोलकाता शहर में ट्रैफिक और लॉजिस्टिक का दबाव कम होगा। गंगा जी पर जो जलमार्ग बना है उसके जरिए कार्गो मूवमेंट और बढ़ेगा। ये पूरा इंफ्रास्ट्रक्चर हुगली को वेयरहाउसिंग और ट्रेडिंग हब बनाने में मदद करेगा। প্রধানমন্ত্রী জয়রামবাটি, বারো গোপীনাথপুর, ময়নাপুর নতুন রেল লাইন এবং ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সিঙ্গুরে একটি পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের যুবক, কৃষক এবং মহিলাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রে চালু করা বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং সুযোগ তৈরি করা। তবে তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার এই কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা দিচ্ছে, যার ফলে মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। मेरा निरंतर प्रयास रहता है कि बंगाल के नौजवानों, किसानों, माताओं बहनों की हर संभव सेवा करूं। लेकिन यहाँ की टीएमसी सरकार केंद्र सरकार की योजनाओं को आप तक ठीक से पहुंचने ही नहीं देती। टीएमसी तो बंगाल के लोगों से अपनी दुश्मनी निकाल रही है।
প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত পরিবর্তনই এখন সময়ের দাবি এবং তিনি জনগণকে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। তিনি বলেন যে বিজেপির প্রতিটি ভোট দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার প্রচেষ্টাকেই শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মান জানাতে কেন্দ্রের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীত রচনার 150 বছর পূর্তিতে উদযাপন করেছে এবং বিকশিত ভারত গড়ার জন্য এটিকে পথ নির্দেশ মন্ত্র বলেও অভিহিত করেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া, দুর্গাপুজোকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি এবং শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেবার মতন পদক্ষেপগুলির কথাও উল্লেখ করেন। बांग्ला भाषा और साहित्य बहुत ही समृद्ध है। बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब आपने मुझे आशीर्वाद दिया। बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। गुरुदेव रविन्द्रनाथ टैगोर के शांति निकेतन को विश्व धरोहर का दर्जा मिला है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসছেন। সফরের ফলে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ এনে দেবে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন মহিলা কমান্ডার রয়েছে। মাওবাদী অভিযানে এটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। নিহত মাওবাদীদের মধ্যে দিলীপ বেরজা, মাধবী কোসা, লাখি মাদগাম ও রাধার পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় খোঁজা হচ্ছে। পুলিশ জানিয়েছে দিলীপ বেরজা দীর্ঘদিন ধরে ইন্দ্রাবতী রিজার্ভ এবং জাতীয় উদ্যান এলাকায় সক্রিয় ছিল, রাষ্ট্রের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ পরিচালনা করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। দলের জাতীয় রিটার্নিং অফিসার এবং সাংসদ কে লাকসনের প্রকাশিত নির্বাচনী বিধি অনুযায়ী দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। নির্বাচন প্রক্রিয়ায় নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বিকেল 4টে থেকে 5টার মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রত্যাহার সন্ধ্যে 6টা পর্যন্ত করা যাবে। প্রয়োজন হলে আগামীকাল ভোট। নতুন জাতীয় সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা একই দিনে করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সমগ্র বিশ্ব থেকে 3000 প্রতিনিধি ফোরামে 56তম বার্ষিক বৈঠকে যোগ দেবেন। 5 দিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে সুইস নগরীতে রয়েছেন 100 ভারতীয় CEO প্রশাসনিক প্রতিনিধি দল। পর্তুগালে আজ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় মধ্যপন্থী সমাজতান্ত্রিক নেতা আন্তোনিও হোসে সেগুরে এগিয়ে রয়েছেন এবং তারপরেই রয়েছেন কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরা। বুথ ফেরত সমীক্ষা ও প্রথম পর্যায়ে আংশিক ফলাফল অনুযায়ী আগামী মাসে এই দুজনের মধ্যে দ্বিতীয় দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চিলির কনসেপিশনের কাছে একটি ভয়াবহ দাবানলে আতঙ্ক ছড়িয়েছে। 20,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে কনসেপসিয়ন শহরের কাছে বায়বীয় অঞ্চলের পেনকো এবং আশপাশ এলাকায় 23 কিলোমিটার এলাকা জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে 41 রানে হারিয়ে ভারতের মাতৃত্বে প্রথম দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয়ের রেকর্ড করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অপরিহার্য এবং এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার অবিরাম কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ করে 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসছেন। ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদীর মৃত্যু হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। খবর শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7:25।